কোনো রকমের রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন অনেক বেশি মজা করে কাঁচা আমের বার্মিজ আচার। তাহলে চলুন শুরু করা যাক। আমি কিভাবে খুব সহজেই কাঁচা আমের বার্মিজ আচার বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কাঁচা আমের বার্মিজ আচার বানানোর জন্য এখানে 2টা বড় সাইজের আম নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে কিন্তু আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম মোটা করে কেটেছি। এইভাবে কাটলেই ভালো হবে। তা আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে এটাকে কিন্তু গোল করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমগুলোকে 1 কাপ চিনি দিয়ে 1 ঘন্টার জন্য মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমের ভিতরে যে পানিটা ছিল ওটা কিন্তু বেরিয়ে আসছে। তো এই পানি দিয়েই আমি কিন্তু আমটাকে সিদ্ধ করে নিতে পারবো, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো আমগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিলাম। আমগুলো প্যানে দেওয়া হয়ে গেছে। এখন এই পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আর কি ঝাল করবে না, এটা হচ্ছে কালারটা সুন্দর করবে। তো এরপরে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, আর হচ্ছে 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম, এটাও কিন্তু কালারটা খুব বেশি সুন্দর করবে। তো খেজুরের গুড় না থাকলে আপনারা না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি এটাকে জাল করতে দিয়ে দেব। প্রথম অবস্থায় চুলা বাড়িয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে জাল করে নেব। পরবর্তীতে কিন্তু এটাকে নাড়া যাবে না। চুলার আঁচ 5 মিনিট পরে কমিয়ে দিয়েছি। এরপরে আমি হাত দিয়ে ধরে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে প্রায়। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি একটা পিরিজে উঠিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও সেট হয়ে যাবে সুন্দরভাবে। গরম অবস্থায় দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি সুন্দর হয়েছে। আপনারাও চাইলে বানিয়ে ফেলতে পারেন কাঁচা আমের মজাদার এই বার্মিজ আচারটি।